গোলানো রুটি আর এই তো চা দিয়ে সকালটা আমাদের শুরু হয়ে গেল। আর এদিক দিয়ে গতকালে তো হলুদ সিদ্ধ করেছিলাম আমরা, সেগুলো হচ্ছে আজকে কেটে শুকাতে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করতেছি সবাই মিলে, যদিও মনটা একপাশে ভালো একপাশে খারাপ আলুর কারণে। আর এই তো এদিক দিয়ে দেখেন গ্রামের সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে। এদিক দিয়ে বৃষ্টির পানিতে আমাদের পুকুরটা কি সুন্দর ভরে গিয়েছে। তো আজকে এই তো মাছের পোনা নিয়ে আসছে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। বৈশাখ মাসে অবশ্য মাছ ছেড়ে দেওয়ার একটা ভালো সময়। আর এই যে দেখেন পুকুরে কি সুন্দর হচ্ছে পানা দিয়ে ভরে গিয়েছে। মাছগুলো কিন্তু এই পানাগুলোই খাবে, খেয়ে কিন্তু অনেকটাই হচ্ছে বড় হয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে আমার যা আসলো ফুল নিয়ে আমাকে অভিনন্দন জানানোর জন্য। তো মাছ ছেড়ে দেওয়ার সময় এখানে কয়েকটা মাছ অবশ্য খারাপ পেয়েছে, তো তাই যার জন্য ফুল এনেছি। এই যে গাইস, যাকে এখন দিলাম, এই যে নাও। অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু শাক সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে মাছের ওখানে গিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার শাক হয়ে গেছে। এখনই তো হাত থেকে আমার কড়াইটা পড়ে যেতে ধরেছিল। এগুলো কিন্তু আজকেরই একেবারে জমি থেকে তোলা টাটকা শাক, তাই অল্প সময়ের মধ্যে কি সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। রসুনটা হচ্ছে লাল লাল করে ভেজে এরপরে হচ্ছে আমি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচটা একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর হচ্ছে রসুন একসঙ্গে এভাবে শাক রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। আজকে আমি বেশি কিছু রান্না করব না, এই তো শাক ভাজি করব আর হচ্ছে আলু ঘাটি দিয়ে ডিম ভাজি করব আর কি। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক, কলমি শাক আর হচ্ছে সাদা ডাঁটা শাকটা আছে। এরকম হচ্ছে 3-4 প্রকারের মিশালি শাক রান্না করে খেতে কিন্তু অসম্ভব রকমের মজার লাগে। আর গরম গরম খেতে পারলে খুবই ভালো হয়। কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে গরম গরম খাওয়া হয় না, কারণ আপনাদের ভাই হচ্ছে আগে খাওয়ার পরে চলে যায়, তারপরে হচ্ছে আমরা এদিক দিয়ে হচ্ছে কাজ গুছিয়ে তারপর আমার শাশুড়ি আম্মা, আমি আর বাসায় কেউ থাকলে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেতে খেতে দেখা যায় যে 10টা-11টা বেজে যায়। তাই গরম গরম অনেক সময় কিন্তু খাওয়া হয়ে ওঠে না। মাঝে মধ্যে অবশ্য চেষ্টা করি গরম গরম খাওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে এই তো এই কয়েকটা মাছ হচ্ছে পুকুরে ছেড়ে দেওয়ার পর নষ্ট ছিল, মাছগুলো আর কি মরে গিয়েছিলো। এই মাছগুলো নিয়ে এসে গরম গরম হচ্ছে একটু ফ্রাই করে দিলাম। তো মাছ ভাজার তেলেই হচ্ছে আমি ডিম দিয়েছি, তাই হচ্ছে কিন্তু একটু মানে তেলটা কালো কালো হয়ে গিয়েছে। ডিম ভাজিটাও আমার কালো হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, যেহেতু আমরাই খাবো, সমস্যা নেই। আর দেখতে একটু খারাপ লাগে ভিডিওতে এই আর কি। যাই হোক, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাইলে তেলটা চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু তেলটা তো নষ্ট করার দরকার নেই, তাই না, ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। আর এখানে হচ্ছে আমি 2টা হাঁসের ডিম আর একটা হচ্ছে মুরগির ডিম নিয়েছি। এভাবে মিক্সড করে হচ্ছে ডিম ভাজিটা করলে কিন্তু ডিমটা হচ্ছে একটু ভারী ভারী হয় আর কি, একটু মোটা লাগে দেখতে। যাই হোক, আর এদিক দিয়ে হচ্ছে আমি তো 5 মশলা দিয়ে দিলাম। আলুটা অবশ্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে হচ্ছে ডিম ভাজিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি 5 মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় অবশ্য একটু জিরা বাটাও দিয়েছি। আর গিয়ে দিব যে নিচ থেকে কি সুন্দর করে ফেকিয়ে চালের মধ্যে হচ্ছে হলুদগুলো শুকাতে দিচ্ছিল। দারুণ টেকনিক। আর আজকে রান্নাটা আমার এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টসে জানাবেন। আজকে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে প্রচুর কথা বলেছে, কারণ ওরা চেঁচামেচি করে খেলতেছিল, নিষেধ করার পরও ওরা মানতেছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন।